ব্যক্তি যখন অপরাধ করে তাহলে আপনি প্রধানমন্ত্রী কার্যালয় তো বন্ধ করে দেওয়া উচিত ছিল, সেখানে তো একজন নতুন প্রধানমন্ত্রী বসছে। ফলে এই যে ম্যাটেরিয়ালিস্টিক থিংসগুলো এটা তো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে এই ম্যাটেরিয়ালিস্টিক থিংগুলো, স্ট্রাকচারাল থিংগুলো কার দ্বারা পরিচালিত হচ্ছে। এটা ওই গানের মতন, এই উদাহরণটা ইজ ভেরি কমন। মানুষগুলো, হ্যাঁ মানুষ, মানে ধরেন অস্ত্র, সেটা সন্ত্রাসীর হাতে থাকলে একরকম মানে বেআইনি, সেটা আইন কর্মকর্তাদের হাতে থাকলে আইনি। ফলে এটা একটা স্ট্রাকচারাল ম্যাটার আর কি। ওই স্ট্রাকচারটা কার দ্বারা পরিচালিত হচ্ছে, ওই ইনস্টিটিউশনটা কার দ্বারা পরিচালিত হচ্ছে, অর্গানাইজেশন বা অর্গানটা কার দ্বারা পরিচালিত হচ্ছে। ফলে দেখেন রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া আর রাষ্ট্রপতি ভবন বন্ধ করে দেওয়া, তালাবদ্ধ করে দেওয়া, দিস টু আর নট সেম, এবং এটা কখনো সেম হবেও না। ফলে রাষ্ট্রপতি, একটা তৎকালীন রাষ্ট্রপতি, এখন যিনি সাবেক, তার যে ভূমিকায় সায়ন্ত ভাই ইতিমধ্যে একদম 3টা খণ্ডিত আলাদা আলাদা অংশে তিনি ব্যাখ্যা করেছেন। সো এই বক্তব্যের বাইরে আমার আসলে নতুন কোনো বক্তব্য নাই। তাকে যে কোনো অ্যাসপেক্টে আপনি করতে পারেন, মানে আপনি আপনি আইনের আনতে পারেন। আর আমি যে জিনিসটাকে মোটেও এই জিনিসটাকে মানে রাইট লেন্স মনে করি না রাষ্ট্রপতিকে দেখার, সেটা 5 আগস্টের পর তিনি একজন ফেরেশতাতুল্য মানুষ হয়ে গেছেন। মানে এটা কি দেখেন, এটা হইলো যে মানে ওই মানে ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে যে আপনার তো আর কোনো কিছু করার নাই তখন। ফলে 5 আগস্টের পরে একজন রাষ্ট্রপতি তিনি কী বা করতে পারতেন, মানে ব্যাপারটা এরকম না যে তিনি আসলে অনেক নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদ পড়ে, তওবা তাহলিল করে তারপর তিনি বলছেন যে আমি আলহামদুলিল্লাহ গণঅভ্যুত্থানকে সহযোগিতা করলাম, সমর্থন। ইটস নট দ্যাট, ইটস অ্যাবাউট হোয়াট, যে এর বাহিরে তার আসলে কোনো কিছু করার সুযোগই ছিল না তো।